খায়রুন সুন্দরীকে নিয়ে লেখা হয়েছে অসংখ্য গান, গল্প, নাটক ও কবিতা। খায়রুন সুন্দরী বাংলার লোক সংস্কৃতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। এমনকি তার জীবন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমাও। 1940-এর দশকে জামালপুর জেলায় ঘটে যাওয়া একটি বহুল প্রচারিত লোককাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছিল। যুবক থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, একটা সময় বাংলা ভাষাভাষীর প্রায় সব মানুষদের কাছেই এই সিনেমার জনপ্রিয়তা ছিল তুমুল। আমরাও ছোটবেলায় সাদা কালো টেলিভিশনে বাড়ির উঠোনে বসে সেই সিনেমা দেখেছিলাম পাড়ার সবাই মিলে। সিনেমার শ্রুতিমধুর গানগুলো মুগ্ধ করেছিল লক্ষ লক্ষ মানুষকে। সিনেমা, নাটক বা যাত্রাপালার এই খায়রুন সুন্দরী ঘটনাটি বাস্তবেই ঘটেছিল। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুর চরে সেই খায়রুন সুন্দরীর বাড়ি। আজকে আমরা সেই মেরুর চর গ্রামে যাব, দেখব খায়রুন সুন্দরীর বাড়ি, সেই সাথে ছোটবেলার দেখা সেই সিনেমার গল্পের সাথে মেলানোর চেষ্টা করব সত্য কাহিনী। আমাদের যাত্রা শুরু হলো বকশীগঞ্জ উপজেলা থেকে। উপজেলা শহর থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে মেরুর চর গ্রাম অবস্থিত। তো আজকে আমরা এই বকশীগঞ্জ থেকে যাব সেই মেরুর চরে। তো দেখুন, বকশীগঞ্জের যে মেইন শহর, সেই শহরেই একটা কৃত্রিম বটগাছ। আসসালামু আলাইকুম কাকা, মেরুর চরের অটো পাবো কোথায়? মেরুর চর যাই হাতের বামে যেতে হবে। আচ্ছা কাকা, খায়রুন সুন্দরী ছবি দেখছিলেন? হ্যাঁ দেখছি। ওইটা কোন এলাকার ঘটনা জানেন? মেরুচর। মেরুর চর। সেখানে কি খায়রুন সুন্দরী বাড়ি এখনো আছে? আছে। ছবিটা কেমন লাগছিল? কেমন সুন্দর ছবি। মেরুর চর গ্রামে যাওয়ার পথে দু চোখ ভরে দেখছিলাম প্রকৃতির অপরূপ সৌন্দর্য। চারপাশে সবুজের সমারোহ, খোলা আকাশের নিচে আঁকাবাঁকা পথ যেন নিয়ে যায় বাংলার হৃদয়ের ভেতর। কতই না সুন্দর আমাদের এই গ্রাম বাংলার প্রকৃতি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মেরুর চর গ্রামে। এই নদীটা দুইটা উপজেলাকে ভাগ করে দিয়েছে। ওই পাশে হচ্ছে একটু হাঁটলেই দেওয়ানগঞ্জ, আর এই পাশে হচ্ছে বকশীগঞ্জ। যে খায়রুন সুন্দরী সিনেমাটা দেখছিলেন তো? হ্যাঁ দেখছিলাম। ওই খায়রুন সুন্দরী সিনেমার সাথে আসলে কি এই বাস্তবে আপনার এলাকার যে খায়রুন ছিল, এই ঘটনা সম্পূর্ণ মিল আছে? হ্যাঁ মিল আছে, এটা বাস্তব। আচ্ছা, অনেকে বলে যে বাস্তব না, অনেক সাজানো হয়েছে সিনেমাতে। না বাস্তবে। বাস্তবে? হ্যাঁ বাস্তবে। আপনি কি জানেন? ছবি করতে এটা ওটাই বাস্তবে, কিন্তু ছবি করতে তো একটু যোগ করা হয়েছে ঘটনা। ওই ছবি করতে গান টান হবে ঘটনা এই খায়রুন সুন্দরী, ফজলের যে দেওয়ানগঞ্জ থেকে যে মেরুচরের বিয়ে, সব ঠিক? হ্যাঁ বাস্তব সব। মেরুচর আপনার যে আমতলি মোড়েই তার বাসা। আচ্ছা, খায়রুন সুন্দরী কি আসলেই ছিল? জি, এটা বাস্তব ঘটনা। বাস্তব ঘটনা। তো বন্ধুরা, আমরা মেরুর চরে ঘুরতে এসে এই যে ব্রহ্মপুত্র নদ, এটা পাড়ি দিচ্ছি। এখানকার যে মানুষগুলো আছে, নদীর তীরের যে পানি জমে থাকা চরটা আছে, এখানে ফসল রোপণ করছে, অর্থাৎ ধান রোপণ করছে পাচন দিয়ে দিয়ে। আগেই বলে রাখি, এই ঘটনা নিয়ে এক একজনের এক এক মত রয়েছে। তবে কথিত ঘটনা এবং বাস্তবে খায়রুনের আত্মীয় স্বজন, প্রতিবেশীদের দেওয়া ঘটনা দুইটাই বলবো এই ভিডিওতে। তবে এটা সত্য যে খায়রুন সুন্দরী আর ফজলের বিয়ে হয়েছিল, এমনকি খায়রুন সুন্দরীর প্রাণ গিয়েছিল ফজলের হাতেই। আমরা এখন যাচ্ছি মেরুর চর বাজারে। সেখানে গিয়ে খায়রুন সুন্দরীর আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীর সাথে কথা বলার চেষ্টা করব। মেরুর চর বাজার? হ্যাঁ মেরুর চর বাজার। এটা তো এখানে তো বিখ্যাত সিনেমা খায়রুন সুন্দরীর যে একটা খায়রুন সুন্দরী, তার তো গ্রাম এটা। হ্যাঁ তার গ্রাম। আসলে আমরা যে সিনেমাতে যেটা দেখছি, এটা কি আসলেই সত্য? হ্যাঁ ঘটনাটা সত্য। মানে যে খায়রুন সুন্দরীকে যে হত্যা করলো, খায়রুন সুন্দরীকে হত্যা করছে ফজলের বাড়ি দেওয়ানগঞ্জ। সম্পূর্ণ সত্য? সবগুলো সত্য। কিন্তু অনেকে বললো যে কিছু কিছু অতিরঞ্জিত আছে, সেটা কোনটা? কিছু কিছু অতিরঞ্জিত, যেমন ওই যে মান্নানের যে প্রেমের কাহিনী দেওয়া যায় বিয়ে করার জন্য হাবি যাবি, এগুলো হলো ভুয়া। বন্ধু যে, হ্যাঁ ফেরদৌসের বন্ধু যে মান্নান, ওর যে সিনগুলো করছে, এই সিনগুলো সমস্ত মিথ্যা। আরগুলো ঠিক আছে। ওকে নদীতে ডুবায় মারছে,
বা ওর স্বামী যে টাকা বানালো হাবি যাবি এগুলা ঘটনা এটা তো অনেক আগের ঘটনা। হ্যাঁ, ওটা অনেক আগের ঘটনা ব্রিটিশের সময়। ইয়া না পাকিস্তানের সময়। পাকিস্তান পিরিয়ডের ঘটনা 70 বছর আগের ঘটনা। জি আমরা বাপ চাচার মুখে শুনছি সেটি হলো কিন্তু দেখেন আপনাদের এই অঞ্চল নিয়ে একটা সিনেমাও করা হয়েছে। দুঃখের জনক ঘটনা এনকা মানুষ এটা নিয়ে করছে এনকা করার তোর আমগর কিছু নাই যেহেতু সত্য ঘটনা এনকা প্রকাশ করছে ওনারা এটা আমাদের দুঃখের জনক আমার এটা গ্রাম থেকে নিয়ে শিক্ষা নিতে হবে আমাদের। হ্যাঁ যে কারো ওপর জানি এই অত্যাচারটা না হয়। না হয় দেখেন খায়রুন সুন্দরীর যে গান, সেই গান চলছে সিনেমা, দেখেন সবাই বসে দেখছে extra ভাবে। হ্যাঁ কিছু সেটা এক্সট্রা যোগ করছে ওই যে ওনাদের ব্যবসার জন্য। খায়রুনের সঙ্গে যে প্রেমের ইতিহাসটা হাবি যাবি ফজলের সঙ্গে প্রেম টেম হাবি যাবি এগুলা কোনো কিছু ছিল না এগুলা ওরা কাহিনী করি হারি বড় করে আর কি ছবিটা করছে এই নাহলে খায়রুনের সঙ্গে ওই ফজলের কোনো প্রেমও ছিল না কোনো কিছুই না ওই মান্নানের কোনো মান্নান হলো খায়রুনের বোধহয় মামাতো ভাই আচ্ছা, উনার বংশ বা উনার যে আত্মীয় স্বজন এখনো জীবিত আছে না? হ্যাঁ আছে, জীবিত আছে। এক ভাই আছে, ভাবি আছে, বাচ্চা আছে, আচ্ছা বোনের আছে। আচ্ছা, আসলে তো তাকে ওইভাবে মারা হয়েছিল। হ্যাঁ আসলে ওইভাবেই মারা হয়েছিল, আমরা তা শুনছি আর কি। সিনেমায় দেখেছি। আমাদের জন্মের সময় ঘটনা তো এরকমই, আমরা ওইভাবেই শুনছি যে ওইভাবে মারা গেছে। ছোট, আপনারা ছোট ছিলেন তখন? আমাদের হ্যাঁ অনেক ছোট ছিলাম। খায়রুন সুন্দরী ভদ্রঘরের একটা মেয়ে ছিল, আমার বাপ ছিল আজগর মাস্টার, তার বংশ হলো পাঞ্চায়েত বংশ, সে সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে ছিল, তার সাথে কোনো এই সম্পর্ক ছিল না। আমাদের ওই দেওয়ানগঞ্জে আমাদের হাটের দিন ছিল, মানে বাজার করতে করতে হাটের দোকানদারের সঙ্গে পরিচিতি হয় না, এরকমভাবে মান্নার একটা পরিচিতি লাভ করছিল আর কি। আসলে মান্নার সাথে তার কোনো সম্পর্কই নাই। আমরা শুনছি ছোটোবেলা উনি আমাদের গ্রামের পাশ দিয়ে যাবি, যে স্কুলে খায়রুন সুন্দরী লেখাপড়া করতো ওই স্কুলে পাশ দিয়ে শ্রীপুর দিয়ে যেত আপনার এই যে তামুকের পাতার জন্য ব্যবসার কাজে। এ যাই মেয়েটা দেখছে, দেখার পরেই আপনার বলছে যে মেয়েটা সম্বন্ধে বর্ণনা নিয়েছে, কার মেয়ে, বাড়ি কোথায়, ঠিক আছে। যখন ফজল মেয়ের পছন্দ হয়েছে তখন ফজল মেয়ের বাপের মানে আত্মীয় তার নিজের লোক ঘটক পাঠাই দিছে, এখানে ঘটকের মাধ্যমে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, এই যে গান যেগুলো, এগুলো তো সিনেমাতে দেখায়। এগুলো সিনেমা এটা যার পরিচালক যা মনে করে তাই করছে আর কি। যাই হোক, এই যে খায়রুন সুন্দরীর যে সিনেমা, এটার জন্য আপনাদের এই বক্সিগঞ্জ, তারপর এই মেরুচর, সারা বাংলায় বলেন, বাংলায় না ভারত সহ মানে অনেক জায়গায় কিন্তু এই নামটা জানে। হ্যাঁ নামটা জানে। আমাদের গ্রামের আবাল বৃদ্ধ যত লোক আছে এখানে শুধু সিনেমা যখন নিয়ে আসলো সবাই দেখছে, এমন কোনো মেয়ে মানুষ বলতে পারবো না, হঠাৎ হাজারে দু একজন বাদে প্রবীণ মানুষও যারা প্রবীণ, আর যারা পুরুষ মানুষ ওরা তো হান্ড্রেডই দেখছে এই সিনেমা, মানে মনের আবেগ এই যায় দেখছে আর কি। আর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন খায়রুন সুন্দরীর আপন ছোট ভাই আব্দুর রৌফ। কিন্তু এই ঘটনা নিয়ে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করলেন। আঙ্কেল, খায়রুন সুন্দরী বাড়ি কোনটা? ওই যে বারান্দালা যেটা বললেন, ওটা বাহার ঘর, বাপের ঘর, আজগর মাস্টার। আজগর মাস্টার। আচ্ছা, এটা ঘটনা তো সত্য? সত্যি তো, সত্য। ওই বনার দোকানটা আসেল, হ্যাঁ ওটা শুনতে হলে 13,000 টাকা দিয়েছে। এইটাই কিন্তু খায়রুনকে যে মেরে ফেলছে এটা সত্য। আচ্ছা, তখন আপনারা কত বড়? আপনার বিয়ে হচ্ছে। ও, আপনি তখন সেই সময়েরই মানুষ। আচ্ছা, ওনাদের এখন কে কে বেঁচে আছেন? খায়রুনের ছোট ভাই, ছোট ভাই আব্দুর রৌফ, আব্দুল রৌফ। ওর ভাই ওই অনেক। আচ্ছা, আর কে কে বেঁচে আছেন? আর কয় বাইশটা আছে, এটা 22টা আছে। মানে রফিক যিনি ছিলেন খায়রুন সুন্দরী ভাই, ওই সিনেমাতেও যে বলা হয়েছিল ওনার কবর হচ্ছে এই যে এখানে, এটা না? আচ্ছা, এরকম যাতে কারো কপালে না হয় এটাই আমাদের চাওয়া, কি করেন আঙ্কেল? ঠিক আছে। এখানেই হচ্ছে সেই বাড়ি। এই যে, তো বন্ধুরা, আমি এখন আছি সেই মেরুর চর। সেই সময় খায়রুন সুন্দরীর বাড়ি ছিল, পাশেই হাই স্কুল ছিল। এই হাই স্কুলেই খায়রুন সুন্দরী পড়াশোনা করতেন। শোনা যায় পাশের এই রাস্তা দিয়েই ফজল ব্যবসার কাজে বক্সিগঞ্জ শ্রীবর্দী যাতায়াত করতেন। সেই সময়ই খায়রুনকে দেখেন, তারপর তার পছন্দ হয়ে যায়। খায়রুন সুন্দরী সিনেমার গল্প আমরা সবাই জানি, তবে ফজল এবং খায়রুনের কিছু কিছু আত্মীয় স্বজন যে বিবৃতি দেন তা হচ্ছে
খায়রুন দেখতে ছিলেন খুবই সুন্দরী। তাদের দাম্পত্য জীবন ছিল সুখের। বৈবাহিক জীবনে তাদের 5টি ছেলে ও একটি মেয়ের জন্ম হয়। মেয়েটি শৈশবেই মারা যায়। বেঁচে থাকে 5 ছেলে। জীবনের বহমান স্রোতধারায় 68 সালের মাঝামাঝি সময়ে দাম্পত্য কোলাহের জের ধরে হাতাহাতির এক পর্যায়ে খায়রুন মারা যায়। এ ঘটনায় দেশ স্বাধীন হলে জামালপুর আদালতে মেয়েকে হত্যা করা হয়েছে মর্মে মামলা করেন খায়রুনের বাবা আজগর আলী মাস্টার। সেই মামলায় ফজলুল হক নির্দোষ প্রমাণিত হন। এর 1-2 বছর পর ফজলুল হক সখিনা নামের একজনকে বিয়ে করেন। এদিকেও তার আরও 4 ছেলে ও 2 মেয়ে রয়েছে। 2002 সালে হজের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পর সেখানেই মারা যান ফজলুল হক। ফজলুল হকের দ্বিতীয় স্ত্রী সকিনা হক জানান, তার স্বামী হজে যাওয়ার সময় নসিহত করে গিয়েছিলেন, হজে যাওয়ার পর যদি তার মৃত্যু হয় তাহলে তাকে যেন সেখানেই সমাহিত করা হয়। সেজন্য মৃত্যুর পর তার লাশ বাংলাদেশে ফেরত আনা হয়নি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।